ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, বিদুর ও সঞ্জয় কিভাবে মারা গিয়েছিলেন জানেন কি? মহাভারতের মহারাজ ধৃতরাষ্ট্র, মহারানী গান্ধারী, মাতা কুন্তী, মহামতি বিদুর এবং সঞ্জয়ের মৃত্যু কিভাবে হয়েছিল আসলে কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী সময়ের কাহিনী। আমাদের মধ্যে খুব বেশি প্রচলিত নয়, যে কারণে আমরা অনেকেই জানি না পাণ্ডবদের মৃত্যু কিভাবে হয়েছিল, অথবা পাণ্ডবদের পিতৃব্যদের মৃত্যু কিভাবে হয়েছিল। আজ আমরা জানব ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, বিদুর ও সঞ্জয়ের মৃত্যু কিভাবে হয়েছিল সেই কাহিনীটি। কুরুক্ষেত্রের যুদ্ধের পরবর্তী সময় মহাভারতের এই বয়োজ্যেষ্ঠদের দেহাবসানের কাহিনী জানা যায় মহাভারতের আশ্রমবাসিক পর্ব থেকে। কুরুক্ষেত্রের প্রলয়ঙ্কারী যুদ্ধ সমাপ্ত হয়েছে প্রায় 15 বছর। মহারাজ যুধিষ্ঠির সিংহাসনে আসীন হলেও ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর ও সঞ্জয় সসম্মানে বসবাস করছিলেন হস্তিনাপুরের রাজপ্রাসাদে। মহারাজ যুধিষ্ঠির নিজে যেমন তাদেরকে সম্মান করতেন, তেমনি তাদের আদেশে বাকি পাণ্ডব ভ্রাতারাও তাদেরকে সম্মান করতেন। যাই হোক, এভাবে কিছুদিন চলার পর মহারাজ ধৃতরাষ্ট্র ও গান্ধারী সিদ্ধান্ত নিলেন তারা সংসার ত্যাগ করে বানপ্রস্থ জীবন অবলম্বন করবেন। এই সংবাদ শুনে দুঃখে ভেঙে পড়েন মহারাজ যুধিষ্ঠির। তিনি কাতর স্বরে ধৃতরাষ্ট্রকে অনুনয় করেছিলেন এই কঠিন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য। এর আগেও একবার ধৃতরাষ্ট্রের বানপ্রস্থের সিদ্ধান্ত বর্জন করতে হয়েছিল যুধিষ্ঠিরের অনুনয়ের কারণে, তবে এবার যুধিষ্ঠিরের অনুরোধকে উপেক্ষা করতেই হলো ধৃতরাষ্ট্রের। বনবাস যাত্রা। কার্তিক মাসে পূর্ণিমার দিন রাজবেশ ছেড়ে বনবাসীর বেশ ধারণ করে বেরিয়ে পড়লেন ধৃতরাষ্ট্র, গান্ধারী। ঠিক সেই সময় পাণ্ডবদের মাতা কুন্তী, কাকা বিদুর এবং সঞ্জয়ও বানপ্রস্থে তাদের সঙ্গী হলেন। যুধিষ্ঠির আপ্রাণ চেষ্টা করলেন পিতৃদেবদেরকে ফেরানোর জন্য, তবে শেষমেশ বিফল হয় রাজপ্রাসাদে ফিরে অস্ত্রপাত করতে লাগলেন। অরণ্যে পৌঁছে এই 5 বনবাসী নির্মাণ করলেন 2টি কুঠির। এর মধ্যে একটি কুঠিরে কুন্তী ও গান্ধারী এবং আরেকটিতে বাকি 3 জন বসবাস করা শুরু করলেন। সেখানে বনের ফলমূল ভক্ষণ করে এবং হোমযজ্ঞ, ধ্যান সাধনার মাধ্যমে ঈশ্বর চিন্তা করে দিন কাটাতে লাগলেন তাদের। বিদুরের মৃত্যু। এভাবে দেখতে দেখতে পেরিয়ে গেল 1টি বছর। এদিকে পঞ্চপাণ্ডব সহ পরিবারের সকলে বনবাসরত গুরুজনদের বিরহে ব্যাকুল হয়ে উঠলেন। তাই তাদের সাথে দেখা করার উদ্দেশ্যে যুধিষ্ঠির তার পরিবার পরিজন নিয়ে চলে যান অরণ্যে। অরণ্যে পৌঁছে একটি কুটিরে বসে ধ্যানমগ্ন ধৃতরাষ্ট্রকে দেখতে পেলেন তারা। ধৃতরাষ্ট্রের সাথে কুশল বিনিময়ের পর যুধিষ্ঠিরের কাকা বিদুরের সংবাদ জানতে চান। তখনও ধৃতরাষ্ট্র বলেন, বিদুর কয়েকদিন যাবৎ গঙ্গা তীরে বসে অনশন ব্রত পালন করছেন, সুতরাং বিদুর এখনও জীবিত আছেন কিনা তা তারা জানা নেই। ধৃতরাষ্ট্রের কথা শুনে তড়িঘড়ি করে গঙ্গা তীরে চললেন যুধিষ্ঠির। দেখতে পেলেন বটগাছের একটি প্রকাণ্ড ঝুড়ির নিচে মুমূর্ষু অবস্থায় চাপা পড়ে আছেন বিদুর। এই করুণ দৃশ্য দেখে যুধিষ্ঠির চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটে গেলেন বিদুরের কাছে এবং যুধিষ্ঠিরের স্পর্শ পাওয়া মাত্রই প্রাণত্যাগ করেন মহামতি বিদুর। কাকা বিদুরের শোকে মহারাজ যুধিষ্ঠির যখন শোকে মোহমান, তখন ব্যাসদেব প্রভৃতি ঋষিরা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, মহারাজ পাণ্ডব নামক মুনির শাপে স্বয়ং ধর্মদেব বিদুর রূপে জন্ম নিয়েছিলেন। আপনি বৃথাই তার জন্য দুঃখ করছেন। তিনি দেহত্যাগ করে শাপমুক্ত হয়েছেন। দেবর্ষি নারদের আগমন। বিদুরের মৃত্যুর পর 3 মাস আশ্রম থেকে বিদুরের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন পাণ্ডবগণ। এরপর আবারও হস্তিনাপুরে ফিরে এসে রাজকার্যে মনোযোগ দিলেন পাণ্ডব ভ্রাতারা। এভাবে কেটে গেল আরও 2টি বছর। এরপর একদিন দেবর্ষি নারদ এলেন মহারাজ যুধিষ্ঠিরের সাথে দেখা করতে। দেবর্ষিকে যথোপযুক্ত সম্মান দিয়ে মহারাজ যুধিষ্ঠির জানতে পারলেন দেবর্ষি নারদ ধৃতরাষ্ট্রের আশ্রম ভ্রমণ করার পরে তার নিকটে এসেছেন। তাই অধীর আগ্রহ নিয়ে মহারাজ যুধিষ্ঠির দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি কি আমার জ্যাঠামশাই, জ্যাঠাইমা, মা ও সঞ্জয়ের কোনো খবর জানেন? তাদের সঙ্গে কি আপনার দেখা হয়েছিল? তারা সবাই ভালো আছেন তো? তাদের কথা আমার খুব জানতে ইচ্ছে করছে। আপনি যদি তাদের ব্যাপারে কিছু জানেন তাহলে দয়া করে আমাকে বলুন। ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তীর মৃত্যু। যুধিষ্ঠিরের কথা শুনে নারদ বললেন, মহারাজ, মহামতি বিদুরের দেহাবসানের পর মহারাজ ধৃতরাষ্ট্র, দেবী গান্ধারী, দেবী কুন্তী ও সঞ্জয় খুব কঠোর তপস্যা শুরু করেন। সে সময় ধৃতরাষ্ট্র ও গান্ধারী শুধুমাত্র জল পান করে জীবন ধারণ করতেন। দেবী কুন্তী প্রতি মাসে মাত্র একবার আহার করতেন ও সঞ্জয় 5 দিনে মাত্র একবার আহার করতেন। এছাড়াও তারা কুঠিরে না থেকে অরণ্যের খোলা আকাশের নিচে বসবাস করতেন। একদিন এই 4 বনবাসী গঙ্গায় স্নান করে গঙ্গার তীর ধরে আশ্রমের দিকে যাচ্ছিলেন। এমন সময় অরণ্যের মধ্যে জ্বলে ওঠা দুর্নিবার এক দাবানল সেই ভীষণ দাবানলের মুহূর্তেই গ্রাস করে ফেলল সমগ্র বনভূমি। এদিকে দীর্ঘদিন ধরে অভুক্ত থাকা ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তীর শরীরও ছিল
দুর্বল, তাই তাদের পক্ষে দৌড়ে সেই আগুন থেকে বেরিয়ে আসা ছিল অসম্ভব। ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছিলেন তাদের অন্তিম সময় আগত, তাই তিনি সঞ্জয়কে বলেছিলেন, তুমি অতি দ্রুত এই দাবানল থেকে বেরিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা করো। আমরা তিনজন এই অগ্নিতে আত্মাহুতি দেব। ধৃতরাষ্ট্রের এই কথা শুনে সঞ্জয় মরিয়া হয়ে বললেন, মহারাজ, আমি কিছুতেই আপনাদেরকে অগ্নিস্নান করে মৃত্যুকে আলিঙ্গন করতে দেব না। নিজের চোখের সামনে আপনাদের এই করুণ মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারবো না। সঞ্জয়ের কথা শুনে ধৃতরাষ্ট্র ঈষৎ হাস্য করে উত্তর দিলেন, হে সঞ্জয়, আমরা সংসার ত্যাগ করে বনবাসী হয়েছি। আমাদের উদ্দেশ্য পরমাত্মার সাথে মিলন, তাই দাবানলে ভস্মীভূত হয়ে আমাদের মৃত্যু হলে তা আমাদের জন্য ক্ষতিকারক নয়, বরং পূর্ণদায়ক। কারণ জল, অগ্নি বা বায়ুর কারণে মৃত্যু যোগ বলে দেহত্যাগেরই সমতুল্য। একজন তপস্বী সর্বদা এরূপ মৃত্যুরই প্রত্যাশা করে। তুমি আমাদের জন্য দুশ্চিন্তা বা শোক করো না, দ্রুত এই দাবানল থেকে বেরিয়ে যাও। অগত্য দৃঢ়চিত্ত ধৃতরাষ্ট্র গান্ধারী ও মাতা কুন্তিকে ফেলেই দাবানল থেকে দৌড়ে রক্ষা পেলেন সঞ্জয়। দৌড়ে পালানোর সময় সঞ্জয় পিছনে ফিরে দেখতে পেলেন ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তি ধ্যানাসনে বসে অগ্নিকে আমন্ত্রণ জানাচ্ছেন, আর এর কিছুক্ষণের মধ্যেই সর্বভোগের মতো তাদের শরীরকে ছাই করে দিয়ে গেলেন বিভৎস সেই দাবানল। সঞ্জয়ের হিমালয় যাত্রা। তবে অগ্নিকুণ্ডে দগ্ধ হওয়ার হাত থেকে সে যাত্রা রেহাই পেলেও অরণ্যে স্থির হতে পারছিলেন না সঞ্জয়। তিনি সেই তপবনে তপস্বীদের কাছে ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তির দেহাবসানের ঘটনার বর্ণনা দিয়ে চলে গিয়েছিলেন হিমালয়ের উদ্দেশ্যে। পঞ্চপাণ্ডবের শোক। এই হৃদয়বিদারক সংবাদ শ্রবণ করে হাহাকার করে উঠলেন পঞ্চপাণ্ডব ও অন্তঃপুরের বাসিন্দারা। পাণ্ডবদের বুক ফাটা আর্তনাদ ও আর্তচিৎকার শুনে স্বয়ং দেবর্ষি নারদও বিগলিত হইলেন। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, মহারাজ, আপনি কাঁদবেন না। বৃথা আগুনে তাদের মৃত্যু হয়নি। গঙ্গা স্নানে যাওয়ার আগে মহারাজ ধৃতরাষ্ট্র অন্যান্য তপস্বীদের সঙ্গে নিয়ে এক যজ্ঞ সম্পাদন করেছিলেন। যজ্ঞের শেষে পুরোহিতরা যজ্ঞে সেই আগুন নিয়ে ফেলেছিলেন অরণ্যের গহীনে। বায়ুদেবের ইচ্ছায় সেই যজ্ঞাগ্নি পরবর্তীতে রূপ নিয়েছিল দাবানলের। সুতরাং হে কুরুরাজ, আপনি তাদের জন্য দুঃখ করবেন না। তারা নিজেদের ইচ্ছাতেই প্রাণ ত্যাগ করেছেন এবং তাদের অবশ্যই স্বর্গ লাভ হবে। আপনি এখন নির্দিষ্ট নিয়ম মেনে তাদের শ্রদ্ধাদি পারলৌকিক কাজ সম্পন্ন করুন। এভাবে নারদের সান্ত্বনায় গুরুজন হারানোর শোক কিছুটা প্রশমিত হলো পাণ্ডবদের। তারা সবাই মিলে গঙ্গার তীরে গিয়ে ধৃতরাষ্ট্র, কুন্তি ও গান্ধারীর পারলৌকিক কাজ সম্পন্ন করলেন। আর এইভাবেই শেষ হলো মহারাজ ধৃতরাষ্ট্র, মহারানী গান্ধারী, মাতা কুন্তি, মহামতি বিদুর ও সঞ্জয়ের দেহাবসানের কাহিনী। বন্ধুরা, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।